মধ্যপ্রাচ্যে 4 দিনের সফর করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 13ই মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, এই সফর 13 থেকে 16 মে পর্যন্ত চলবে। সফরের আগে ট্রাম্প পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে যাবেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। সৌদি ইরান উত্তেজনা কমেছে, ইয়েমের যুদ্ধ প্রায় শেষ, আর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রভাবও কমে গেছে। তবে নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। ইসরায়েল এই সফরের তালিকায় নেই, যা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গাজা ইসরায়েলের হামলায় ও যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে আরব বিশ্বে ট্রাম্পের এ সফর নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ট্রাম্পের অতীতে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা আরব দেশগুলোর বিরোধিতার মুখে পড়েছে। ফিলিস্তিনি ভূখণ্ড পুনর্গঠন নিয়েও আরব সফরের আরেক লক্ষ্য হলো অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। উপসাগরীয় ধনী দেশগুলোর সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে ট্রাম্প প্রশাসন আগ্রহী। বৈশ্বিক বাণিজ্য সংকট ও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিও আলোচনায় আসতে পারে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প আরব দেশগুলোর সমর্থন নিয়ে ইরানের ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।